আসসালামু আলাইকুম। সমাজ লিটল ওয়ার্ল্ড থেকে সোমা বলছি। নিয়ে এলাম আপনাদের জন্য বাংলাদেশি স্টাইল মসুর ডাল ভুনা বা মসুর ডালের পাতুরি। আমি প্রায় 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। একটি পাত্রে বেশি করে পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ডালটি ধুয়ে নিলাম। ডালটি ভালো করে ধুয়ে এক পাত্রে রেখে দিলাম। মসুর ডাল ভুনার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ভাজা জিরে গুঁড়ো, তেজপাতা, আরও লাগবে টমেটো কুচি, কাঁচামরিচের ফালি এবং ধনেপাতা কুচি। প্রথমে একটি প্যান নিয়ে নিলাম। প্যানটি গরম হয়ে আসলে এতে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল যখন গরম হয়ে আসবে দিয়ে দিব 2টো তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় 1 কাপ পরিমাণ। ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে এতে দিয়ে দেব আমি লবণ প্রায় 1.5 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আবারও ভালো করে নাড়াচাড়ার পালা। পেঁয়াজ যখন আধা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল। খুব ভালো করে পেঁয়াজের সাথে ডালগুলি মিশিয়ে ভেজে নিতে হবে প্রায় 5 মিনিট। এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। মশলাগুলো খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে ভাজতে থাকবো। এ পর্যায়ে এতে দিয়ে দেব আমি পানি দিয়েছি প্রায় 3 কাপ। খুব ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে। ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ডালে বলক চলে এসেছে, ডালটা আধা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে এখন এতে আমি দিয়ে দিব টমেটো কুচি 1 কাপ এবং কাঁচামরিচের ফালি প্রায় 5টি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এখন আমি ভালো করে চেক করে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে কোনো ডাল ঘুটনি ইউজ করব না, কারণ আমি ডালটা ঘোটাবো না। ডাল একটু আস্ত রাখবো, কিন্তু সেদ্ধ হতে হবে। ডাল পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও একটু বাকি আছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আরও 1 কাপ পানি। পাঁচ মিনিটের মতো ডালটা রান্না করব। ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন দিব বাগার। বাগারের জন্য আমি একটি প্যান নিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ঘি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ। তেল আর ঘি যখন ভালো করে গরম হয়ে আসলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ এবং রসুন কুচি প্রায় 2 টেবিল চামচের মতো। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। যখন আধা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিব আমি শুকনো মরিচ 6টি। আবারও নাড়াচাড়ার পালা। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো প্রায় 1 চা চামচ। আপনারা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এই ডালের উপর তেল সহ পুরোটা ছেড়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে। মসুর ডাল ভুনা রান্নার শেষ পর্যায়ে। এখন এতে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে চুলোর জালটা আমি বন্ধ করে দেব এবং এভাবে রেখে দেব আরো 5 মিনিট। পরিবেশনার সময় আমি উপরে বেরেস্তা দিয়ে নেব।
নিয়ে এলাম একটি সার্ভিং ডিশ। ডাল পুরোপুরি ঢেলে নেব এতে। তৈরি হয়ে গেল মজাদার বাংলাদেশি স্টাইল মসুর ডাল ভুনা। এই ডালটি সাদা ভাতের সাথে খেতে যেরকম মজা, সকালে রুটি বা পরোটার সাথে খেতে তেমনই মজা। এভাবে একবার বানিয়ে দেখুন। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানান। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন।